হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু শুক্রবার। তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে একদম চলে এসেছি আমি আমার হেসেলে। তো আজকে কিন্তু একটা স্পেশাল রান্না হবে। যেহেতু তোমরা আমার একটা ফ্যামিলি, তো স্পেশাল রেসিপি করবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কিন্তু হয় না। তো এই জন্যই আমি কিন্তু তোমাদের সাথে আজকে এই রেসিপিটা পুরোপুরি শেয়ার করতে চলে এসেছি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে এক্সপ্রেস করো যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করোনি এখনো অবধি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী রেসিপি হচ্ছে আজকে। আজকে কিন্তু হচ্ছিল ডিমের পাতুরি। তো তার জন্য দেখো, আগে রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে, ছাড়িয়ে নিয়ে ধুয়ে রাখা হয়েছে। আর এদিকে ডিম কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়েছে। এদিকে আলুগুলোকে একটু ঝিরিঝিরি করে আর পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে একেবারে ধুতে রাখা হয়েছে, যাতে এরপর একটুখানি আলুর কষটা বেরিয়ে যাওয়ার পর আমরা ভালো করে ধুয়ে নেব। তো এরপর এইখানে দেখো আদা আর রসুনটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এরপরে কলা পাতাগুলোকেও ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ সেই হাইজিনটা মেনটেন করতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু ফ্রাইং প্যান নিয়ে নেওয়া হয়েছে দেখো। আর এরপর চলো ম্যারিনেশনের পালা। তো আলু আর পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে কুচো কুচো করে টমেটো কেটে দেওয়া হয়েছে। আর তার মধ্যে জিরে, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো, সমস্তটাই ভালো করে দিয়ে এবার এটাকে ম্যারিনেশনের পালা। আর দেখো, একটুখানি কাঁচা তেলও কিন্তু দিতে ভুলো না তোমরা। তো ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু ডিমগুলোকে কেটে নিয়েছি। এটা কিন্তু শুধু ডিম নয়, অনেকের কাছে একতলা ভালোবাসা, যেমন আমার কাছে। তো যাই হোক, ডিমগুলোর মধ্যে আমি ভালো করে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সমস্ত কিছু ভালো করে ম্যারিনেট করে নিয়ে এবারে কলা পাতাগুলোর মধ্যে ভালো করে কিন্তু সর্ষের তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু পাতুরিটা ওর মধ্যেই দেওয়া হবে, তো ফ্রাইং প্যানের ওপরেই ভালো করে কলা পাতাগুলোকে সাজিয়ে নিয়ে এবারে ডিমগুলোকে কিন্তু সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে। আর এইবারে ডিমগুলোকে ভালো করে সাজিয়ে নেওয়ার পর কিন্তু ভালো করে যে আলু আর পেঁয়াজ, টমেটো যে ম্যারিনেশন একটা রাখা হয়েছিল, ওইটা কিন্তু দিয়ে দেওয়া হলো ডিমের ওপরে। তো প্রপার পুরো ভালো করে এবারে ঢেকে দেওয়া হচ্ছে ওপর থেকে একটা কলা পাতা দিয়ে। এই কলা পাতাটাতেও কিন্তু সর্ষের তেল মাখানো হয়েছিল। এবারে গ্যাস ওভেনটা অন করে দিয়ে একদম সিমে করে দিয়ে এটা কিন্তু আমরা ঢেকে দিয়েছিলাম। তো চলো এবারে কিন্তু উল্টে দেওয়ার পালা। ব্রেকফাস্ট ভালো করে উল্টে দেওয়া হয়েছে। দেন তারপরে দেখো, এটা হলো গিয়ে প্রপার পাতুরির লুকসটা। মাঝে মাঝে কিন্তু আমি একটু দেখে নিয়েছিলাম যে সেদ্ধ হচ্ছে কি না, কতটা কি সেদ্ধ হচ্ছে। মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবারে কিন্তু ভালো করে টেস্ট করার পালা। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা সার্ভ করলে দারুণ লাগবে খেতে। আমার তো দারুণ লেগেছিল খেতে, আর তোমাদেরও আশা করি কিন্তু খুব ভালো লাগবে। তো তোমরাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আর ট্রাই করে অবশ্যই জানাতে ভুলো না যে